নমস্কার। আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। চলছে সুইং ট্রেডিং এর ক্র্যাশ কোর্স। অলরেডি আমি সুইং ট্রেডিং এর বিষয়ে অনেক কিছু আলোচনা করেছি। আজকে যে টপিকটা আমি আলোচনা করতে চলেছি সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে এই সিরিজের। সেটা হলো স্টক সিলেকশন মেথড। আপনারা কম বেশি জানেন যে এনএসসির আন্ডারে 5,000-এর কাছাকাছি স্টক অথবা 5,000-এর উপরেও স্টক অলরেডি লিস্টেড আছে, কেননা রিসেন্টলি আইপিও অনেক এসছে। এই 5,000-এর মধ্যে সেই 5-6টা স্টককে সিলেক্ট করা, যেগুলি আপনাকে গেইন দিতে পারে বা আপনাকে প্রফিট দিতে পারে, সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা আপনাদেরকে শিখতে হবে। সো পুরোটাই আজকে ভিডিওতে শেখাবো। লাস্ট অব দি ভিডিওটি কিন্তু দেখতে হবে, নাহলে কিছু বুঝতে পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি পদ্ধতি আছে, কি কি চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমরা স্টকগুলিকে সিলেক্ট করব। সুইং ট্রেডিং এর জন্য যে স্টকগুলি আমরা সিলেক্ট করব, তার মধ্যে 4 থেকে 5টি চারিত্রিক বৈশিষ্ট্য থাকা অতি অবশ্যই দরকার। প্রথমটি হলো, আপনাকে পেনি স্টক অ্যাভয়েড করতে হবে। স্টক এমন সিলেক্ট করবো যার প্রাইস ভ্যালু যেন 100 টাকার উপরে হয়। পেনি স্টক সবসময় আমাদেরকে অ্যাট্রাকটিভ লাগে যখন আমরা শুরুর দিকে ট্রেড করতে আসি, 10-20 টাকার মতো দাম হয়। স্বাভাবিকভাবে 10 টাকা থেকে যদি 12 টাকা 15 টাকা চলে যায়, তাহলে কিন্তু ভালো প্রফিট দিবে। বাট এটা বেশিরভাগ সময় কিন্তু ব্যাকফায়ার করে যায়, কেননা পেনি স্টকের মধ্যে ওজন বেশি থাকে না, সেটা সবাই জানে। পেনি স্টক জেনারেলি বাজেই হয়। দ্বিতীয়টি কি হলো, স্টককে অতি অবশ্যই লিকুইড হতে হবে। অর্থাৎ কি, বেশি পরিমাণে যেন স্টকে কেনা বেচা হয়। স্বাভাবিক ব্যাপার, যে প্রোডাক্ট বেশি বিক্রি হয় বা কেনা হয়, সেটাকে যদি আপনি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনারই প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ত কি, স্টকটা যেন ডিআইআই এফআইআই পার্টিসিপেশন বেশি থাকে, অর্থাৎ ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন যেন বেশি থাকে। তাহলেই কিন্তু স্টকটা, মানে স্টকে যে ভলিউমটা ক্রিয়েট হবে, আমরা কিন্তু সেটা ভলিউম দেখেই বুঝতে পারবো স্টকে যে ভলিউম হাই থাকে। ভলিউম হাই কিন্তু জেনারেল ট্রেডার, আপনাদের মতো কিন্তু ট্রেডাররা করতে পারে না। ভলিউম হাই থাকার জন্য শুধু আর শুধুমাত্র কিন্তু ডিআইআই এফআইআই পার্টিসিপেশন থাকতে হয়। অর্থাৎ বেশি পরিমাণে মোটা অঙ্কের টাকা কিন্তু ওই স্টকে আপনাদেরকে যদি ইনভেস্ট করা হয়, তাহলে কিন্তু একমাত্র হেভি ভলিউম আসে, নাহলে কিন্তু নয়। সুতরাং ভলিউমকেও আপনাদের এখানে ফলো করতে হবে। চতুর্থত, স্টকটি কিন্তু আপার সার্কিট বা লোয়ার সার্কিটে থাকা যাবে না। আপার সার্কিট লোয়ার সার্কিটে কিন্তু অনেক সময় যখন স্টক আপার সার্কিটে থাকে, সেখানে কিন্তু আমরা দেখি প্রতিদিন 5-6% মুভমেন্ট দেয়। তারপরে আমাদের কেনার পরে কিন্তু এক সময় দেখি আবার লোয়ার সার্কিট লাগতে থাকে, অর্থাৎ সেই 3-4% করে করে কিন্তু লো মারতে থাকে, তখন আমরা এক্সিট করতে পারি না। আর পঞ্চম আর সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট হচ্ছে, স্টকটা কিন্তু ইন্ডেক্সকে, অর্থাৎ প্রকৃত পক্ষে আমি যদি বলি, তাহলে কিন্তু নিফটিকে আউট পারফর্ম করতে হবে, যেন নিফটিকে হারিয়ে রাখে অতি অবশ্যই। নিফটির যে গেইনটা দেয়, সেটাকে কিন্তু হারিয়ে রাখতে হবে বা আউট পারফর্ম করতে হবে। সেরকম স্টকগুলিকে আমরা সিলেক্ট করব। তাহলে এবার চলুন স্ক্রিনারে দেখে নেওয়া যাক কিভাবে সিলেক্ট করা হয়। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারে আমার ব্রাউজার খুলেছি। আপনি যদি ফোন ইউজ করেন, তাহলে কিন্তু ফোনে ব্রাউজার খুললে সেটাকে ডেস্কটপ মোড করে রাখবেন অতি অবশ্যই, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবারে আমি এখানে একটা নাম টাইপ করব, যার নাম টিকার টেপ। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাও আপনারা একবার দেখে নিন। আচ্ছা, টিকার টেপ। প্রথমেই যেটা আসবে সেইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা টিকার টেপের, আমি কিন্তু এর মধ্যে ঢুকবো। সো ইন্টারফেসটা কিন্তু এইরকম দেখতে। এবারে এতে দেখুন, এই যে উপরে লেখা আছে স্ক্রিনার, এই স্ক্রিনারটাকে আমরা খুলবো। আচ্ছা, একটা কথা বলে দিই, স্টিকার টেপ কিন্তু টোটালি ফ্রি। এটা কোনো পেড সফটওয়্যার বা কোনো কিন্তু পেড সাইট নয়। অ্যাকচুয়ালি পেড ভার্সন আছে, বাট আপনাদেরকে এই কাজটা করার জন্য কোনো রকম টাকা বা কিছু লাগবে না। আপনি পুরো কাজটাই, এই স্ক্রিনিংয়ের কাজটা কিন্তু আপনি ফ্রিতেই করতে পারবেন। এবারে আপনি যেটাকে দেখবেন সেটা হচ্ছে, এই দেখুন আমি যে দেখতে পাচ্ছি দেখাচ্ছে শোয়িং ওয়ান অফ 5,344, মানে 5,344টা স্টক কিন্তু অলরেডি এনএসসির আন্ডারে লিস্টেড আছে, যেটা আমি বলছিলাম যে 5,000-এর উপরে স্টক লিস্টেড আছে। এবারে আপনাদেরকে কি করতে হবে, এখানে বাই ডিফল্ট কিছু কিন্তু স্ক্রিনার লাগানো আছে, সেগুলো আমাকে রিমুভ করতে হবে। যেরকম এই যে পি রেশিও আমি রিমুভ করলাম। এবারে কয়েকটা জিনিসপত্র দেখুন, 5,334টা স্টকের মধ্যে সেই 5টা বা 6টা স্টক বাছা কিন্তু মুশকিল ব্যাপার। সো আমাকে প্রথমে যেটা হবে, মার্কেট ক্যাপ। আমি যেটা বলেছিলাম যে স্টকটাকে কিন্তু কোম্পানিকে কিন্তু ভালো কোম্পানি হতে হবে, তো 1,000 কোটির যেন তার মার্কেট ক্যাপ থাকে কোম্পানির। তো আমি টাইপ করলাম এখানে 1,000, সাথে সাথে সিলেক্ট হয়ে গেল কিন্তু। এবার দেখুন কটা, এইটা যখন আমি ফিল্টার করলাম, তখন কিন্তু সাথে সাথে দেখুন 1,468টা স্টক সিলেক্ট হলো। ঠিক আছে, এবারে ক্লোজ প্রাইস আমি কি বলেছিলাম, না স্টকটা আপনি যে সিলেক্ট করবেন সেটা কিন্তু 100 টাকার উপরে হতে হবে, আমরা পেনি স্টক নেব না। তো আপনি টাইপ করবেন এখানে 100 টাইপ করার সাথে সাথে কিন্তু এই যে আপার দিকে যে অ্যারো বাটনটা আছে, এটাকে আপনি টিপবেন, সাথে সাথে কিন্তু এবার দেখুন 1,311টা স্টক এসছে, দুটো ফিল্টার লাগলো। এবার আপনি অ্যাড ফিল্টার অপশনটায় যাবেন, যেটা আমি আপনাকে বলেছিলাম যে
স্টকটা কিন্তু যেন অতি অবশ্যই 52 উইকের কাছাকাছি, যে প্রাইস আর ভলিউম এর আন্ডারে দেখুন, এটা কিন্তু যেন 52 উইক হাইয়ের কাছাকাছি থাকে। সো এই যে অ্যাওয়ে ফ্রম 52 উইক হাই, এইটাকে আমি অপশনটা সিলেক্ট করবো। কতটা পরিমাণে 52 উইক হাইয়ের কাছাকাছি থাকবে, না অতি অবশ্যই 52 উইকে যেন না হয়, বাট কাছাকাছি থাকে, তাহলেই কিন্তু আমরা একটা স্টককে মুভমেন্ট দেখতে পাবো বা মুভমেন্ট পাওয়া যাবে। কত হাই থাকবে, না 5 থেকে 15% এর কাছাকাছি থাকবে। তো এবার আমি আবার এই অ্যারোটা টিপলাম, সাথে সাথে দেখুন এবার আসছে 207টা স্টক আপনাদেরকে দেখাচ্ছে। আরও একটা ফিল্টার আমি এখানে এই মুহূর্তে লাগাবো। আমি যেটা বলেছিলাম যে যেটাকে যেন অতি অবশ্যই নিফটিকে হারিয়ে রাখে, নিফটির চেয়ে বেশি রিটার্ন আনে। তো এখানে 1 মান্থ ভার্সাস নিফটি আর 1 উইক ভার্সাস নিফটি দুটোই আমি লাগালাম। সো আমি 1 মান্থ ভার্সাস নিফটি যেন অতি অবশ্যই এটা থাকে 5% টু ম্যাক্সিমাম যেন 15 to 20%, আমি 20%ই দিলাম। সো নিফটিকে যেন স্টকটা অতি অবশ্যই 5 to 20%-এ হারায়। এবারে 1 উইক ভার্সাস নিফটি এটাও কিন্তু একই রকমই থাকবে, মিনিমাম 5 টু ম্যাক্সিমাম আপনি 20, এটাকে আপনি 15%ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিলাম। এবারে যেটা আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে ডেইলি ভলিউম। অ্যাড ফিল্টারের আন্ডারে যাবেন, এখানে থাকবে সেই ভলিউমের মধ্যে থাকবে, প্রাইস অ্যান্ড ভলিউমের আন্ডারে আছে ডেলি ভলিউম। এই যে ডেলি ভলিউম যেন অতি অবশ্যই এখানে 1 লাখের বেশি হয়, অর্থাৎ স্টকটায় যেন প্রতিদিন 1 লক্ষের বেশি শেয়ার ট্রেড হয়। সো এইটা দেওয়ার সাথে সাথে দেখুন 3টে স্টক এসছে, 3টে। এবার আমি যদি মান্থলি এই ফিল্টারটা যদি নাও লাগে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের কিন্তু উইকলি ব্যাপারটা থাকে। কতদিনের জন্য হোল্ড করবেন এই স্টকগুলিকে, আপনি কিন্তু 5 থেকে অতি অবশ্যই মানে 5 দিন থেকে শুরু করে আপনি কিন্তু 3-4 সপ্তাহ অবধি হোল্ড করতে পারেন, অ্যাকর্ডিং টু আপনার যে রিটার্ন যতটা পরিমাণে আসে। তো সেটা 6%ও হতে পারে, আর এক সপ্তাহের মধ্যে যদি হয় অতি অবশ্যই এত বেশি রিটার্ন হবে না, হয়তো 3-4%-এর কাছাকাছি রিটার্ন আসতে পারে, সেখান থেকে কিন্তু 20%-এর কাছাকাছি রিটার্ন থাকতে পারে। এবার এই 3টে স্টক আমি পাচ্ছি, হিটাচি এনার্জি, আরবিএল ব্যাংক আর অ্যালকাইল অ্যামাইনাস কেমিক্যালস লিমিটেড। ঠিক আছে, এই 3টা স্টককে কিন্তু আপনাদেরকে একটুখানি ফিল্টার করে রাখতে হবে, আর অতি অবশ্যই দেখতে হবে। এই কাজটা আপনারা মনে করে শনিবার অথবা রবিবার উইকেন্ডে করার চেষ্টা করবেন, কেননা একবারই করে রাখবেন। এবার হ্যাঁ, এই যে সফটওয়্যারটা, এটা কিন্তু এই সাইটটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি, বাট এবার আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে, মনে রাখবেন। তারপরে আমি আপনার ব্রোকারে যাবেন, আমি হিটাচি এনার্জির অলরেডি লিস্ট মানে এখানে যে প্রথমে যেটা আমি আমাদের নামটা দেখলাম স্টকের, হিটাচি এনার্জি ইন্ডিয়া, এর আমি নামটা, এর যে চার্টটা আছে এটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। ট্রেড নেওয়ার জন্য আপনাদের এখানে কোনো ইন্ডিকেটারের প্রয়োজন নেই। দেখুন আমি বলেছিলাম 52 উইক হাইয়ের কাছাকাছি 5 to 15%-এর কাছাকাছি লো থাকবে। স্টকটা কিন্তু এই মুহূর্তে 52 উইকের হাই কাছাকাছি আছে। দেখতে হবে আপনাদেরকে স্টকটা আপ ট্রেন্ডে আছে কিনা। স্টকটা এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে, সত্যি কথা। আর 52 উইকের হাইয়ের কাছাকাছি, খুবই কাছাকাছি হাই আছে। 52 উইকের হাই ছিল 20,285 টাকা। ঠিক আছে, এই মুহূর্তে আছে 19,570 টাকা। এই স্টকটাকে কিন্তু আপনাদেরকে নিতে হলে আপনারা আইদার এই জোনটাকে, আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, আপনাদেরকে ওখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করা জানতে হবে। তো এইটা হলো এর একটি রেজিস্ট্যান্স, আর অতি অবশ্যই এই জায়গাটা হচ্ছে সাপোর্ট। এর মাঝামাঝি এইখানে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। সো আইদার আপনাকে 20,250 যেটা আছে এই জোনটা ব্রেক করে উপরে দিকে গেলে আপনি ফ্রেশ বাই করতে পারেন, ওর 18,100 আপনি কিছুটা পরিমাণে কিনতে পারেন, মানে যখন ধরুন আপনার প্রাইসটা এইভাবে এসে আবার উপরের দিকে যাবে, সো এই জায়গাটায় আপনি কিনতে পারেন। ওর একবারে আপনাকে নিচে আসার জন্য ওয়েট করতে হবে, যেটা আপনার 17,859-এর কাছাকাছি আছে, তখন আপনি কিন্তু কিনতে পারবেন। এই হচ্ছে টোটালি ব্যাপার। এবারে আমি আরেকটা স্টককে আপনাদেরকে দেখাবো। 2 নম্বরের নাম যেটা আছে সেটা হলো আরবিএল ব্যাংক। সো আমি এখানে সার্চ করবো অতি অবশ্যই একবার আরবিএল আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের আমি আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি। এই দেখুন আরবিএল ব্যাংকের চার্টটা আমি একটু ফুল স্ক্রিন করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আরবিএল ব্যাংকও কিন্তু এই দেখুন 52 উইকের হাইর অনেকটাই পরিমাণে কাছাকাছি আছে। কারেন্টলি 235 চলছে, আর এটা কিন্তু 270-এর কাছাকাছি আছে। তো এই মুহূর্তে কিন্তু স্টকটির ভলিউম খুব বেশি একটা পরিমাণে ভালো নেই, ভলিউম এখানে হাই হাই স্পাইক করেছিল, বা স্টকটা আপ ট্রেন্ডে আছে।
এবারে আপনাকে এখানে অ্যাজ ইউজুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। এটা যেহেতু আপ ট্রেন্ডে আছে, এর এইটা হচ্ছে সাপোর্ট। এইখানে একবার, দুবার, তিনবার সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এর কাছাকাছি যখন আসবে, যেটা আপনার হচ্ছে খানিকটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে যখন এখানটায় আসবে 223 বা 220-র কাছাকাছি, সেখানে কিন্তু আপনি কিনতে পারেন। তারপরে যখন এইভাবে উপরের দিকে যাবে, আপনি সেখানে সেল অফ করতে পারবেন। সিম্পল। এখানে বেশি কিছু কমপ্লিকেটেড কিছুই নেই। টোটাল কাজটা আপনাকে 10 মিনিট মতো করতে টাইম লাগবে, 5-10 মিনিট দেখে নেবেন। এবারে আরেকটা যেটা স্টক আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে সরি, অ্যালকাইল অ্যামাইন্স লিমিটেড। হুম, অ্যালকাইল অ্যামাইন লিমিটেড। তো এরও আমি চার্টটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই যে চার্টটা, এর কিন্তু 52 উইক হাইয়ের খুবই কাছাকাছি আছে। এমনকি ভলিউম আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি, সরি, ভলিউমে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে হাই আছে, আর একটা স্টকটা কিন্তু খুবই হাই স্পিডে উপরের দিকে উঠছে, অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি। তো এখানেও আমরা সেই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। 2200-তে একটা আছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আপনি যাই বলতে পারেন না কেন। আর একটা ম্যাক্সিমাম উপরে আছে যেটা, সেটা হচ্ছে 2499, অর্থাৎ 2500। এটা এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি রাইজিং ভলিউম আছে, উপরের দিকেও যাচ্ছে, আর জাস্ট রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরের দিকে করা শুরু করছে, অতএব আমরা এটাকে এই পজিশনেও কিন্তু কিনতে পারি। আর না হলে যখন সামান্য পরিমাণে একটু এইভাবে ডিপ মারবে, দিয়ে উঠবে, তাহলেও কিন্তু আমরা কিনতে পারি। সো আশা করছি বোঝা গেল আপনাদের পুরো ব্যাপারটা। সো এই ছিল মেথড, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।